হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। ভ্লগটি প্রায় 2 মাস আগেকার আমাদের কেরালা যাওয়ার সময়ের। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর আমাদের সি অফ করতে গিয়েছিল আমার মা, কাকা আর তার সাথে ছিল ড্রাইভার কাকু। আমাদের যেহেতু ট্রেন ছিল কিষানগঞ্জ থেকে, তাই জন্য কিন্তু আমরা নিজেদের গাড়ি করেই স্টেশন অবধি গিয়েছিলাম। যেহেতু দিনটি ছিল দুর্গাপুজোর দশমীর, তাই আমরা কিন্তু মা কাকাকে আর ওয়েট করাইনি, ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর এদিকে যে অন্য একটা ট্রেন চলে এসেছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর তারপরে আমরা দুজনে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমাদের ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট ততক্ষণে হয়ে গিয়েছিল, আর আমাদের কোচ ছিল A1। ততক্ষণে এদিকে চলে এসেছিল আমাদের ট্রেন ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, যেটা করেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের জায়গায় যাব। আর এই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর ততক্ষণে কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আমার জানি না কেন মায়ের জন্য মনটা একটু খারাপ লাগছিল, অনেক দূরে যাচ্ছিলাম তো, হয়তো তাই। আর এদিকে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম, যাওয়ার আনন্দে ভুলেই গিয়েছিলাম যে আমি লাইটটাই অন করিনি। আর কি, দুজনে তো তারপরে একটু বসেই ছিলাম, আর তারপরে 9টা বেজে গিয়েছিল দেখে আমরা ডিনারটাও শুরু করে দিয়েছিলাম। আর মা সেদিন বানিয়ে দিয়েছিল পোলাও, ডিমের কষা আর বেগুন ভাজা, তো সেটা দিয়ে দুজনে ডিনার সেরে নিয়েছিলাম। তারপর রাতে তো আর ভিডিও করতে পারিনি। আর এটা হলো নেক্সট ডে মর্নিংয়ের, আর ততক্ষণে ট্রেন কিন্তু কটকে ঢুকে গিয়েছিল, আরও সেটাই দেখে নিচ্ছিল পরপর কী কী স্টেশন আছে। তারপর সকালে যে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম, আর তো কোনো কাজ নেই বাইরের দৃশ্য দেখা ছাড়া, তো সেটাই করছিলাম। আর পাশেই কিন্তু এই যে চিল্কা লেক। সকালবেলা চা বা কফি আসবে সেই আশায় বসে থাকতে থাকতে আমরা এই কুরকুরের প্যাকেটটা খুলেই বসে পড়েছিলাম। তো যেহেতু সকালবেলা কিছু একটা তো খেতে হবে, তাই কুরকুরের প্যাকেটটাই খুলে নিয়েছিলাম। আর এখন কিন্তু ট্রেনটা পুরোটাই যাচ্ছিল চিল্কা লেকের পাশ দিয়ে। দেখে মনে হচ্ছিল নৌকোর বদলে ট্রেনে করে যাচ্ছি, এতটাই পাশ দিয়ে যাচ্ছিল। আর সেদিন আকাশটা মেঘলা হয়েছিল, আর এখানে তো বোঝা যাচ্ছে না, পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমার দেখেই মনে হচ্ছিল নৌকো নিয়ে এখনই নেমে পড়ি। দুপুর হয়ে যাওয়ায় আমরা আমাদের লাঞ্চ অর্ডার করেছিলাম ট্রেনের প্যান্ট্রি থেকে, ফিশ থালি, যেটা খেতে আমাদের খুব একটা ভালো লাগেনি, বলা চলে জোর করেই খেয়েছিলাম। আর এই যে তারপরে ট্রেন ঢুকে পড়েছিল বিশাখাপত্তনমে, আর সেখানকার ওয়েদারটা কিন্তু খুবই পরিষ্কার ছিল। আর তখন প্রায় 4টে মতো বাজে, আকাশটা দেখে মনে হচ্ছে একদম শরৎকালের আকাশ। আর যেহেতু লাঞ্চটা আমাদের খুব একটা মন মতো হয়নি, তাই আমরা বিশাখাপত্তনমেই আমাদের অর্ডার করা ছিল আগের থেকেই ওভেন স্টোরি থেকে 2টো কম্বিনেশন করা পিৎজা, একটা ভেজ একটা নন ভেজ, আর তার সাথে কিন্তু ওরা দিয়েছিল একটা কোকাকোলা। আর সত্যি বলতে পিৎজাগুলো খুবই ভালো ছিল খেতে। রাতের ডিনারে আমরা অর্ডার করেছিলাম এগ চিকেন থালি, তার সাথে বিরিয়ানি, আর তার সাথে ছিল রুটি, আর এটাও একটা কম্বো প্যাকই ছিল। আর পরিমাণটা কিন্তু আমাদের দুজনের হয়েও কিন্তু বেশি হয়েছিল, আর টেস্ট ওয়াইজও দারুণ ছিল। এটা কিন্তু নেক্সট ডে মর্নিংয়ের, আর আমি কিন্তু উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ও তখনও ঘুমোচ্ছিল। আর ট্রেন তখন তামিলনাড়ুতে ঢুকে গিয়েছিল, তাই আমি একা একাই বাইরের দৃশ্যগুলো দেখছিলাম আর উপভোগ করছিলাম। সেদিন আমরা সকালে ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম এগ টোস্ট আর কফি, আর দেখো আমি কিন্তু একটা স্মাইলিও আঁকিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই দৃশ্য কিন্তু ফোনে কতটা ক্যাপচার বা ভিডিওতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, তবে চোখে দেখার যে একটা অনুভূতি, সেটা না কোনো ক্যামেরা যত দামি সেটা হোক না কেন, সেটাতে ক্যাপচার করা যাবে না। তো সেটাই আমরা দেখছিলাম, আর দূরে কোথাও মনে হচ্ছিল পাহাড় আর মেঘ মিশে একাকার হয়ে যাচ্ছিল।
আমাদের ফার্স্টে প্ল্যান ছিল ফ্লাইটেই যাওয়ার, তাহলে সময়টা কম লাগতো। যখন ইউটিউবে ভিডিওগুলো দেখলাম আর এখানকার সিনিক বিউটিগুলো ভিডিওতে দেখছিলাম, তখন আমরা ঠিক করলাম যে না, আমরা জার্নিটা ট্রেনেই করব। তারপর দুপুরে 12টার দিকে আমরা অর্ডার করেছিলাম এই লাচ্ছা পরোটা, আর তার সাথে ছিল রায়তা আর একটা সবজি, আর এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। এখানে কোনো একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল, আর আমি ওকে তাই বলেছিলাম আমাকে কলা কিনে দিতে, কারণ এখানকার কলার খোসার রং লাল, আর আমাদের ওখানে তো এরকম লাল রঙের খোসার কলা পাওয়া যায় না, তাই ও আমাকে কিনে দিয়েছিল। আর এখানে মেঘটা দেখতে পাচ্ছ, পুরো মুখ কালো করে আছে, দেখে মনে হচ্ছিল যেন এখনই মেঘ ভেঙে বৃষ্টি নামবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ট্রেনে করে কোথাও গেলে সাইড লোয়ার বার্থে যাওয়ার, আর এবার কিন্তু সেই সিটি আমাদের পড়েছিল, তবে ছিল সেটা আরএসি, কিন্তু টিটি এত ভালো ছিল যে আমাদের কিন্তু আর একটা সিট উনি নিজেই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডাই ছিল, তাই আমরা অর্ডার করে দিয়েছিলাম কফি। ট্রেন চলে এসেছিলো আমাদের স্টপেজের 2টো স্টেশন আগে ত্রিশূরে, আর আমরা সেখানেই কিন্তু অর্ডার করে রেখেছিলাম আমাদের লাঞ্চ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এই যে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, আর আমাদের ব্যাকপ্যাকও সব রেডি করে রেখেছিলাম। আর আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল ওনারাও কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আর ওই যে দূরে যে ট্রেন যাচ্ছে সেটা কিন্তু মেট্রো, আর দেখে তো মানে আনন্দই হচ্ছিল যে চলে এলাম এতদিনের অপেক্ষা। আর তখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই একটু মন খারাপ হয়েছিল, তবে বৃষ্টি কিন্তু আমাদের কোনো ডিস্টার্বই করেনি। ট্রেন চলে এসছে আমাদের স্টপেজ স্টেশন এর্নাকুলামে। পুরো 2 দিন ট্রেনে কাটানোর পর আমাদের অবস্থাটা কিছুটা এরকমই ছিল। আর এই যে স্টেশনের বাইরে বেরোলেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড মতো আছে, আর যারা ট্যুর অপারেটরের সাথেও ঘুরতে চাও তাদের সাথেও তোমরা এখানে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর আমাদের তো হোটেল প্রি বুক করাই ছিল, তাই আমরা গুগল ম্যাপে লোকেশন দেখে নিচ্ছি। ভিডিওর নেক্সট পার্টগুলি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হবে। ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।